নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুর শাক রান্না করব। তাহলে চলুন বন্ধুরা, দেখবেন চলুন আমি কিভাবে কচুর শাক রান্না করি। কচুর শাক লাগবে। কচুর শাকটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, তাও জল আছে। কচুর শাক এটা লবণ, চিনি, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের মাথা। তেল দিয়ে দিলাম, মাথাটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কাঠের উনুনে রান্না করছি। মাছটা ভেজে নিচ্ছি, তারপরে মাছটা তুলে নিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হয়ে গেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এটা লাল লাল হয়ে গেছে, এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। চিনিও দিয়ে দিলাম যেটুকুনি। মাছের মাথাটা, যে ভাজা মাছের মাথা ছিল ইলিশ মাছের, সেটা দিয়ে দিলাম। ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার খানিকক্ষণ হবে এটা। এই জলটা মরে গেলেই কচুর শাক হয়ে যাবে। কচুর শাক আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। একদম শুকনো শুকনো করতে হবে, নাহলে গলা চুলকাবে। অনেকে আদা বাটা দেয়, আমি আর আদা বাটা দিইনি। রান্না হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।